প্রায় বলি হিন্দু লোক হিন্দু বটে, খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ইমানই আনে নেই আবার সত্যবাদী হয় কেমন? ইমান আনা ছাড়া কেউ সত্যবাদী হতে পারে না। আহা, বাংলাদেশের রাজনীতির মূল ক্যান্সার হচ্ছে মিথ্যাচারিতা। ঠিকটা ঠিক মতো হইল না। রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট এন্ড ট্রান্সপারেন্সি, বিশ্বাস আর সততা, স্বচ্ছতা। রাজনীতির মূল কি? ট্রাস্ট, ট্রান্সপারেন্সি। রাজনীতিতে সততা থাকতে হবে, রাজনীতিতে বিশ্বাস থাকতে হবে। আমাদের দেশে কারো রাজনীতিতে বিশ্বাসও নাই, সততাও নাই, সব হচ্ছে ধান্দাবাজি, জনগণকে নিয়ে খেলা। এখন তো এতদিন অস্থির ছিলেন আপনারা গণভোট, আজকে আপনাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলছে গণভোট কবে হবে জানি না, এরপর আবার তাওয়া গরম হয় কিনা আমি জানি না, সেটা পরের কথা। কিন্তু ভাই, গণভোট হইলেই দেশে ঠিক হয়ে যাবে দেশ নাকি? বাংলাদেশ ইতিহাসে আর গণভোট হয় নাই। 1977 সালে 30শে মে গণভোট হয়েছিল। হ্যাঁ না, জিয়ার আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণভোটের আয়োজন করছে। এই ভোটের মাধ্যমে 19 দফা দাবি তিনি পাশ করছেন। একটা ভালো কাজ করে গেছেন, সংবিধানে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছেন রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। এই উসিলায় যদি আল্লাহ তাকে মাফ করে দেন। যত সংস্কার হয়েছে, সংবিধান পরিবর্তন হয়েছে গণভোটের মাধ্যমে, পরবর্তীতে কি সেই সংবিধান আর বদলায় নেই? কথা বলেন, বদলাইছে? আবার 85 সালে ভোট হয়েছে না, সংবিধান বদলাইছে কিনা? 72-এর সংবিধান এই পর্যন্ত 17 বার বদলাইছে। অথবা আরেকবার গণভোট করে সংস্কার করে সংবিধান বদলাই নেন, পরবর্তীতে কেউ এসে এই সংবিধান আবার হাত দিবে না, এই গ্যারেন্টি কার কাছে? কথা বলেন। এটা বোঝা যাচ্ছে আমাদের কারো মধ্যে রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা আর বিশ্বাস নাই, আমরা হারাই ফেলতেছি। জাতি আমাদেরকে ধোঁকাবাজ, প্রতারক, ক্ষমতার লোভী, ধান্দাবাজ মনে করে। এখন সবচেয়ে বেশি সত্যবাদিতা লাগে রাজনীতিতে। আমি সকালে বলবো একটা, বিকালে আর একটা। কথা বলেন। এখন একটা বলবো, আবার আরেকটা বলবো।